এই আর্জেন্টিনা বসো, এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছি, আর্জেন্টিনার তো ওয়াজ হুনতো আইয়া পড়ছে, তে নমুনা খারাপ। আর্জেন্টিনা আরো আছে, ব্রাজিল থেকেও আইসত না রে, আছে ব্রাজিলের লোকও আছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বসো, ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। এই গেঞ্জি, এই এই কই যাও, এই কালা টুপি কই যাস? বসেন মুরব্বী, বসেন। এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া। এই যে লুঙ্গি, এই বস। এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা, আমি কাউকে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না। বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না। শাকিল বসাই দেন সবাই। আপনি 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনা লাইবেন, সব শেষ কি কারবার কি? এরা মানুষ ভাত খাইতে ভাত পায় না, 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো ঠিক কিনা ক? কিন্তু আসলে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। কামাইয়া কুমাইয়া কোনো মতিকে কোন দেশও পড়ছে কি ওই একটা গিয়া বুর্খা গাও দিয়া যাইতে লইছিল, বেড়া তো ধরা পড়ছে। আর তাই নিয়ে কাবাইয়া কুবাইয়া যেন বুঝা না যায়, আলহাজ মনে হয় যেন হজ করে কাবাইয়া কুবাইয়া আইছে। তাই নেই নাউজুবিল্লাহ কোন না কেন জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ উপজেলা শালমদি একতাপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৪ঠা জুলাই রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকে গত কয়দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা যখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে এই নবনির্মিত ফ্যাক্টরির এই শেডের ভিতরে যেন আমাদেরকে একত্রিত হয়ে এই বৃষ্টির মৌসুমে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলোচিত মুখ, এই এলাকার আলোকিত মুখ, ভালো মানুষ হিসেবে সবাই যাকে চিনে, জনাব জাফর আহমেদ পাঠান দুলাল ভাই। আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ মানির হোসেন, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ আমান। আজকের প্রধান মেহমান হিসেবে দাওয়াত পেয়েছেন, কিন্তু এই বৃষ্টির ভিতরে না আসাটাই স্বাভাবিক। এই এলাকার গণমানুষের নেতা, জাতীয় সংসদের সম্মানিত হুইপ আলহাজ জনাব নজরুল ইসলাম বাবু এমপি আমার পূর্বে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, তেজদীপ্ত প্রাণ জনাব হজরত মৌলানা জাহাঙ্গীর আলম জেহাদি সাহেব, হাফিজ মৌলানা উমর ফারুক আনসারি, হজরত মৌলানা মুফতি আব্দুল গফ্ফার আল মাদানী, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালক, সার্বিক তত্ত্বাবধায়ক সহ উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মাঠের ভিতরে আলোচনা করতে ভয় পাই যে চতুর্পার্শ্বে কোনো আওয়াজ হয় কিনা। এই ছোট বাচ্চাগুলোকে এখান থেকে উঠাই দিতে হবে। বাচ্চারা এগুলা বিরক্ত করবে, এটা ওয়াজ বুঝে না তো। ছেলে এগুলো একটু সরাইয়া অন্যদিকে দিয়ে দেন। যাও বাচ্চারা, পেছনে পেছনে একটু তাড়াতাড়ি। এগুলা একটু 1 মিনিট দেরি হইলেও ভালো, 2 ঘন্টা বিরক্ত করবে না, বুঝে না। আস্তে আস্তে সবাই বলার দরকার না, আমি বলছি উঠতেছে। আস্তে আস্তে সবাই দায়িত্ব পালন করলে তো ঝামেলা হয়ে যাবে। ছেলে যাও, তুমি যাও, আর্জেন্টিনা যাও, তুমি দেশের থেকে উড়ান দিয়ে যাও। ঠিক আছে, ওকে। আপনি একটু খেয়াল রেখেন বাচ্চারা কথা বলে কি। বিরক্ত করলে কিন্তু তোমাদেরকে উঠাই দেব, বিরক্ত করা যাবে না। ছেলে এদিকে ঘুরে বসো, ওইদিকে ফিরছো কেন? একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কারণ বদ্ধ পরিবেশ, এখানে আওয়াজ করলে ভেতরে আওয়াজ নেই, এটাকে আমারই কইবেন না মাইকম্যানরে কইবেন। ভেতরে আওয়াজ দিতে গেলে আবার সমস্যা, বেশি আওয়াজ দিলে প্রতিধ্বনি হবে না। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। এই যেই লোক আপনারা হইছেন, আমি তো খালি মুখে বললেও শোনা যায়, আপনি এখানে বইয়া শুনেন না, তাই চিকিৎসা করেন না কেন? কেউ আপনারা কইছে? আপনি কোন কীর্তেন এটা? চুপ করে শুনেন, খুব খেয়াল করে শুনলে, কেউ আওয়াজ না করলে। আমি খালি মুখে, মাইক ছাড়া বললো তো এটার ভিতরে কথা শোনার কথা। এটার জন্য কি মাইক লাগে নাকি? একটু জায়গার ভিতরে কোনো মাইক লাগবে না, এমনি শুনবেন। তারপরে মাইক তো আছেই। উনি ওই বাচ্চাদের আওয়াজের কারণে তখন শুনেন, এখন শুনতেছেন না, পুরা শুনতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ করেন না। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? 10 না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ,
যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না, যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা। গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসাবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবাগরের খুব আদর যত্ন করত, তারা হজও করত প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবে? কথা বলার কোনো সুযোগ নাই তো, একবার চুপ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি এসে বসে যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা যাবে। এই যে বৃষ্টির ভিতরে, ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে গুড়া মাছ টাছ দিয়ে দুলা ভাত খাইয়া কইডাগড়ি করে আবার গাড়ি দিয়ে গেলাম গাইয়ার। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন, এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দও করে দেন। বাচ্চাটা যদি ভালো না লাগে আস্তে করে উঠা জায়গা, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না। তখন দেখা দেখতে শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রেখেন, ডাইলে বামে অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ। আরও মাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে। রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি না নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনার তুললেও বইতে পারেন। টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকেন। আমিন কয় না রে? এই আমিনে ওয়াজ হইতো না তো, জুড়ে কনা আমিন। আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলো আওয়াজটা বাড়ি গিয়ে আবার ফিরে আই, এটা আওয়াজটা বেশি হয়। জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সবাই গেল বইটা, এটা আপনার ভিতরে ঘুরতে আছে আওয়াজটা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা তারা আল্লাহ মানত। আচ্ছা, প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হইল নবীজি এই এই দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশাহ ছিল, বাদশাহ আবরাহা। এই বাদশাহ আবরাহা সে করছে কি, চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িঘর নাই, গরিব মানুষ, পাহাড়, মানুষজন হালকা পাতলা কিছু কিছু আছে, লেখাপড়া নাই, তারা কাজকর্ম করে খায়। আর আমি হইলাম একজন বাদশাহ, মক্কায় এরকম কোনো বাদশাহও নাই, সব আমার এলাকা ফালাইয়া চলে যায় মক্কায়। কি কারণে যায় না তালাশ করো।
তো গোয়েন্দারা এসে বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ, ওখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ আব্রাহা কয়, ও একটা ঘরের জন্যই কারবা, তো এরকম ঘর তো আমিও বানিয়ে ফেলতে পারি। তখন উনি করছে কি, ওনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে, এরকম কাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না, উনি চারিগুণ দিয়ে ঘুরে ঘুরুন না নাই। তো উনি চিন্তা করলো এতক্ষণ টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম, মক্কায় ঘরের কারণে যায় আমার ঘর আরো সুন্দর, কেউ তো আসে না। বুঝছি, ঘর তো দুইটা, এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতেছে। ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার বানানো ঘরের কাছে। এই নিয়ত কইরা উনি এই উট, ঘোড়া, দুম্বা, গাধা, হাতি সব বাহিনী নিয়ে উনি রওনা দিছে কাবাগর ভেঙে ফেলবে। তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে, আইসা উনি দূরে নমুনা রাজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি, দূরে তাবু টাবু ফালাইয়া, কাবাগর ভাঙ্গা হবে পরের দিন, উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে, আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যাবে। তো লোকজন তো অনেক, তারা যেই খাসি মাসি ডুম্বা টুম্বা আনছে এগুলো শেষ। তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে, চারণভূমি থেকে উট ধইরা নিয়া খাওয়ার জন্য বাঙ্গা রাখছে। এই উট ছিল কাবাগরের যিনি মুতাল্লি, আব্দুল মুত্তালিবের। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছিল এই উট। রাখাল এসে বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব কারবার তো ঘটে গেছে। কয় কি? আপনার উট তো আব্রাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, তারা নাকি জব করে খাবে। কয় জব করছে? কয় না, ওখানে জব করছে না, বান্ধা রাখছি। কয় দাঁড়াও আমি যাইতে আসছি। তো আব্দুল মুত্তালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আব্রাহার কাছে, গিয়া বলতেছে যে বাদশাহ আব্রাহা, আপনার বাহিনী এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে। আর এই সব কথা বাদ দাও, তুমি কি জন্য আসছো বলো, কি তুমি আর পরিচয় কি? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হইলাম কাবা ঘরের মুতওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? না, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। নিশ্চয়ই তুমি কাবা ঘর যেন আমি না ভাঙ্গি এটার জন্যই তো বলবা, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়ে কয়, না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা অন্য বিষয়। আরে কাবা ঘর কালকে ভাঙ্গা হবে, তুমি কাবা ঘরের মুতওয়াল্লি, তোমার কোনো কথা নাই মানে? কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো কথাও নাই, আমি হাসি টাসি আসলে পানি টানি খাওয়াই, এর বাইরে আমার কোনো কাজ নাই। তো কয় কাবা ঘর যে ভাঙবো ওই জন্য তোমার কোনো টেনশন নাই? কয় না, টেনশন নাই। কয় তাহলে আসতো কেন তুমি? তা আমি আসছি, শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে, আমার উটগুলো আপনি ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, গরিবের ফেরত লাথি দিয়েন না, আমার উট ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা চমকে উঠলেন। বাদশাহ আব্রাহা ডাক দিয়ে বলেন, তুমি তো আজব মানুষ, কে তোমারে কাবার মুতওয়াল্লি বানিয়েছে? কাবাঘর ভেঙে ফেলা হবে, এই ব্যাপারে তোমার কোনো কথা নাই, তুমি বড় স্বার্থপর মানুষ, তুমি তোমার উটের চিন্তা করো, কাবার চিন্তা করো না, তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না, তুমি কিসের মুতওয়াল্লি? তোমার ওই উট আনা হয়েছে, উট নিয়ে তুমি টেনশন করো, কাবা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো অনুযোগ নাই, তোমার কোনো অনুরোধ নাই, বুঝলাম না কিছু। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি এই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি, কাবার মালিক আমি না, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি, কাবার মালিক যিনি। আমি তো কাবার মালিক না, আমি তো খাদেম, সাইয়া টাইয়া রাহি, ঝাড়ু টাড়ু দেই, কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের ইয়া থেকে গ্লাস দেয় না, পানি টানি খাওয়াই, কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা টিকিৎসা বন্দোবস্ত করি, কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে, এটা আমি পাহারা টাহারা দেই। কাবা ঘরের মালিক তো আমি না, কিন্তু উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমার উট আপনি ধরে নিয়ে আসবেন, আমি বলবো না আমার উট ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আপনি আমার উট আপনারা আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না, আপনি এখন আমার উট ধরে খাইয়ে ফেলবেন, আমার উট ফেরত দেওয়া দেন। তো বাদশাহ আবরাহা তো একবারে চমকাই উঠছে, আরে কয় কি রে,
আরে এই লোক কাবার মুতোয়াল্লি, এই লোক এলাকার চেয়ারম্যান, হ্যাঁ এলাকার বাইশে ধরে লয়ে যেতেছে, বাড়ি এলাকায় নদীতে ফেলাই দিতেছে, হ্যাঁ কয় আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এইরকম অপদার্থ তারে চেয়ারম্যান বানাইছে কে, তার এমপি বানাইছে কে, তারে মন্ত্রী বানাইছে কে? এই লোক দিয়ে হবে কি? এর কিসের দায়িত্বশীল? এই জন্য উনি খুব পেরেশানি। এবার বাদশা নাজ্জাশী, আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল, তুমি কাবার মুতোয়াল্লি হওয়া ঠিক হয় নাই। তুমি বলবা কাবার ব্যাপারে কথা, তুমি বলতেছো উটের ব্যাপারে কথা। আমি কি কাবার মালিক? আমি উটের মালিক, আমি উটের ব্যাপারে কথা বলেছি। কাবার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? কথা কন কে? এই ঘটনা দ্বারা কি বোঝা যায় যে কাবার যে একজন মালিক আছে, তাইলে মক্কার কাফেরেরা এই কাবার মালিককে আল্লাহকে মানতো নাকি মানতো না? মানতো। তবে একটা সমস্যা ছিল, আপনারা যদি মাইনা লাইলে তো সব ঝামেলা শেষ। ঝামেলাটা কোন জায়গা? ঝামেলা অন্য জায়গা। ঝামেলা হইল ওরা এক আল্লাহ মানত না। তারা মনে করতো আল্লাহ একজন, এত দিকে খেয়াল রাখবো কেমনে? আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি ওইটা জিগাইলে মনে নাই। তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনে? এর লেগে তারা করতো কি, আল্লাহর সাথে কিছু সহযোগী কিছু লইতো। কি সহযোগী? আল্লাহ তো একজন আছেই, তবে এক আল্লাহ সবার সব কিছু ম্যানেজ করতে পারবে না। বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ, স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ, তারপরে রোদের জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে যে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ, লেখাপড়ার জন্য এক আল্লাহ, টাকা পয়সার জন্য এক আল্লাহ, গম ধান চাউলের জন্য এক আল্লাহ। এরকম মিলাইয়া তারা এক আল্লাহর লগে আরো 360 আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা 360 দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহর একটা ফেসো হালাই দিচ্ছে। কয় যে এক আল্লাহ হইতো না, আল্লাহর লোক আরো সহযোগিতা করার দরকার আছে। এই চিন্তা করে তারা এক আল্লাহ মানতো না, আল্লাহকে আল্লাহ মাইনা আবার কিছু সহযোগিতা মানতো। যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে 2 জন, যে আল্লাহ তো আল্লাহ, খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। কয় আল্লাহ তো আল্লাহ আছেই, তারপরে বিবি মরিয়ম ওনার যেহেতু আল্লাহর লোকে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? উনি যেহেতু আল্লাহর স্ত্রী, তো ওয়ারিস সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায়। আর ঈসা নবী তো আল্লাহর সূত্রে, তো আল্লাহর বর্তমানে পুরো সম্পদের মালিক। এই হিসাবে খ্রিস্টানরা কইতো আল্লাহ কয়জন? বা কথা কাটা দেখি কয়জন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন। উজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে ফুতে মিলল 2 জন। এখন ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন। এই আরবের তৎকালীন জমানায় কাফেররা কইতো 360, আর আল্লাহ একজন, মোট 361। আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না। এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো? তারা রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গমের লেগে একজন, চাউলের লেগে একজন, ধানের। আবার চাউল তো আর এক জাতের না, কয়েক জাতের চাউল আছে না, আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে 33 কোটির কমে দেবতা হয় না। কয় কোটি? আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন? যেরকম আল্লাহ কয়জন? হ্যাঁ, ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এবার বুঝছেন, তারা আল্লাহ মানার পরও তারা মুসলমান না 2 কারণে। 1 নম্বরে হলো তারা এক আল্লাহ মানছে না, আল্লাহর সাথে অংশ দিছে। 2 নম্বরে তারা নবীজিকে নবী মানে নাই, এই জন্য তারা মুসলমান হইতে পারে। তৎকালীন জমানায় আবার আপনার ছিল কি বলে হজ। তো মক্কার কাফেরারা যে হজ করতো, কেমনে হজ করতো খুব খেয়াল করেন। এদিকে এই বাচ্চা কাচ্চারা তোমরা এইভাবে উঠার বসা করবা না, সেজন্য মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে। এটা কি কারবার বুঝলাম না কিছু। আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরেরা তারা এক আল্লাহরে মানতো, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানতো। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া
একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো ভাই তো আসতে কন্যা উজুবিল্লাহ, একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি, ওইটা সেটা যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো এমনি। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কোন আর আউজুবিল্লাহ কন, আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে। যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা আমরা হারাম কামাইয়ের টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক হবে না। যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর। আর কি কর, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফলে বোধ হয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায়, এটা এখন কেমন দেখা যায়, এটা দেখান যাইত না তো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাইয়ের টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এইবার আইয়া পড়ছে এলাকা 2500 সালম দিয়ে আইসা এবার চা স্টলে বইয়া বইয়া সকালবেলা চা খা। তা আরেকবার জিজ্ঞাসা, কি তুমি তো কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহেব চিন্তা করছি হজ যায়, তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে, কাও না টাকা পয়সা তো জমা দিছি না। কত আইসো কি লেগা? কয় আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনের, এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে, বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটা সিটার গাড়ি, তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বেচছো হজ যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয়, হেই টেহাত ভেজাল আছে। কি আছে? কোটি কোটি টেহার ভিতরে কি আছে? এর লাগিয়া বাফের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ করতে যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপদাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের এই চিন্তা, এই টিহার ভিতরে ভেজাল আছে, এর লাগে বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। ঠিক কিনা? তাহলে মক্কার কাফেরের চিন্তা আর আমরা খেত বেচুন্ডার চিন্তা এক চিন্তা, এক চিন্তা। আবার ফতুয়া নাও, আবার ফতুয়া নাও, তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাপের দিনের খেত বেচতে আসছো। মনে রাখবো, যেই টাকা দিয়ে তোমার হজ করা না জায়েজ নাই, এই টাকা দিয়ে টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা বল? মুসলমানের সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বদনা কিনে হালাল মনে করে, তাইলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? আপনি হারাম টাকা দিয়ে আপনি বউয়ের গাড়ি কিনা দিবেন, ঘুষের টেহা দিয়া, সুদের টেহা দিয়া। ভাই সাহেব একটু চিন্তা করেন, কি হইব ওয়াজ দিয়া? আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, কি লাভ ওয়াজ দিয়া? কি হবে মসজিদ দিয়া ঘন ঘন? কি হবে কন? আমাদের যদি মৌলিক পরিবর্তন, ওই জেহাদি ভাই যেটা বলছিল, আর আমাদের সংখ্যায় তো আমরা অনেক বেশি হয়ে গেছি। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামের, মাত্র 313 জন ছিল মুসলমান। 1000 প্রশিক্ষিত সৈন্য, একটার থেকে একটা মনে হয় আতি উঠতে রয়েছে। এখানটি শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে, তরবারি দিয়ে ফুস দিলেও কাটে না। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তীর ধনুক, তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক লইয়া 1000 প্রশিক্ষিত সৈন্য, মাত্র 313 জন মুসলমান। মুসলমানও কোন জাতে? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই।
15 দিনে একবার গোসল নাই, হ্যাঁ বাড়ায় গোসল করে ভিজা লুঙ্গি দিলে হেতে ফিঙ্গার ভরে গোসল করে। এইরকম অববটনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না 3 দিন, বাতাস আইলে গাছও ধরে খেলুই দাওন লাগে। হেই মুসলমান, তরবারি নাই, অস্ত্র নাই, ভাঙ্গা দাও লইয়া, আসার সারা দাও লইয়া, ভাঙ্গা তরবারি লইয়া, খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র 313 জন। ইতিহাস প্রমাণ করে 313 জন দুর্বল মানুষ 70টারে ফিসকোড়া বান্ধে হতাই রাখছে, আর বাহিনী ও বাবু কইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো মক্কা পড়ছে, ঠিক কিনা? আমরা সেই মুসলমান ছিলাম, 313 জন কচু কাটা করছে, আর আমরা এখন 250 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে আমরা এখন 250 কোটি মুসলমান, 100 কোটি, এরপরে 75 কোটি। এই 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানে মাইর খাই, নিজের দেশে নিজে মাইর খাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমাদের কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের যোগ্যতা নাই, ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি, এত লোক লাগেনি বেড়া। এই প্যান্ডেলের ভিতরে, এই ঘরটার ভিতরে যত লোক আছো, এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো, এত লোক লাগে না তো, এত লোকের দরকার ছিল না। কিন্তু সেই সোনার মানুষ কই, যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায়, তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা কন, কার ভয়? আমাদের দেশে এখন কত পাহারাদার, হ্যাঁ, এই অফিসের ভিতরে সিসিটিভি, যে কে কি করতে আছে, বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে, তে লড়ে। তো এহেনতে আবার উনি কয় কি, এই শাহ আলম সাহেব লড়াচড়া করতেছেন কেন, দেখতে আসি। উনি আবার সুযোগ হইয়া বয়, সারে দেখতে লাইছে লড়াচড়া করতে আছে। ফাইল আটকাইয়া ঘুষ খাইতে লইলে সারে কয় কি, টেবিলের নিচে হাত দিচ্ছেন কেন, দেখতে আসি। তো সব কথা ঠিক আছে, তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজটারে সুন্দর করার জন্য, দুদক বানাইছেন আপনি কি করার জন্য, দুর্নীতিবাজ ধরার জন্য, এনবিআর বানাইছেন আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে এই জন্য। কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মাশাল্লাহ 12 লক্ষ টাকা ছাগল কিনুন না, 70 লক্ষ টাকা কুরবানি দেউন না, বেড়াই তো আমরা দেশও আছে। আমি তো এই জন্য কইছিলাম, বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত, তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত, কয় টাকা বেতন পাইলে একটা লোক 70 লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে? শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে, শাশুড়ি আবার দুইজনের 2টা, কোন বউ আবার ফাঁস লাগাই দেয়? 2 বউয়ের 2 ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে, আবার বউয়ের কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন। ফোলারে গাড়ি কিনা দিছে, 70 লক্ষ টাকা এক বছরে কুরবানির পশু কিনছে। আমি কই তোমার মাসে বেতন কত, তুমি বছরে কামাই করো কত? তুমি বেড়া হগিন্নির ফুতের নাম বিয়া খা, ভাত খাইছো, তা 70 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেশ, ঠিক কিনা কম? টাকা বেতন পাও, কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না, কোনো কিছুতেই সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা না হবে, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর ভয় কারে কয়? নবীজি এই ভয়টা 13 বছর লাগে যে মক্কায় শিখাইছেও, এবার মদিনায় গিয়ে সেটা যখন ইসলামের আইন কানুন শুরু হয়েছে, এখন দেখে সবাই মানতে আছে। কেন? 13 বছর লাগে নবীজি শিখাইছে, তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? জোরে কথা কইেন, তিনি কে? আপনি যত গোপনে জেহাদি সাহেবের লোকে কানে কানে কথা কন, আমি যদি কানে কানে কথা কই আপনারা কেউ শুনবেন না, উনি শুনবে আমি বলতেছি, কিন্তু মাঝে থেকে একজন শুনে, তিনি কে? এবার আসেন, যত গোপনে আমি যদি সভাপতি সাহেবের সাথে এখন কানে কানে একটা কথা বলি, শাহ আলম এই জেহাদি সাহেব শুনবে না, কিন্তু আমাদের সভাপতি দুলাল ভাই না, দুলাল ভাই উনি ঠিকই শুনবে, কিন্তু মাঝে দিয়ে একজন শুনে, তিনি কে? এবার আসেন, তাইলে আপনি যত গোপনে যত কথা বলেন একজন শুনেন, তিনি কে? আপনি যত লুকাইয়া যত কায়দা কইরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়া আপনি যেই কাজে করেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনি যা বলেন একজন শুনে, আপনি যা করেন একজন দেখে। এবার আসেন, আমি মনে মনে মুশতাক ফয়েজি কি চিন্তা করতেছি
এই চিন্তা ধরার মতো কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু আমার মনের চিন্তা একজন জানে, তিনি কে? এবার আসেন, আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার ছেলে বিড়ি খায়, তো ইন্টারমিডিয়েটে উঠছে, তো এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে, তে সগর বগর চায়, আব্বানি দেখা লায়, আম্মানি দেখা লায়, সাসানি দেখা লায়, ইমাম সাহেব হুজুরিনি দেখা ফেলায়, তো সগর বগর চায়। আমি বলি বাবা এত দিকে তাকানোর দরকার নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার হুজুর, তোমার টিচার, তোমার এলাকার মুরব্বী, তোমার চাচা, তোমার জেঠা, তোমার মামু, তোমার খালু, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না, ঠিক কিনা? তোমার আব্বাই দেখলে তোমারে ধমক দিব, আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতরে অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? আমি যা করি, আমি মুশতাক ফৈজি যা করি, দরজা বন্ধ করে করি, রাতের আধারে করি, পানির নিচে ডুব দিয়া করি, পুলিশকে ফাঁকি দিয়া করি, সিসি ক্যামেরার উফরি দিয়া চাদর দিয়া করি, কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? নবীজি ১,৫০০ বছর, এই ১,৫০০ বছর আগে ১৩টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখেছে। আবু বকর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যাই করো একজন দেখে, তিনি কে? আল্লাহ। উমর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যা করো, তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো, তোমার হাতের মাইর খেয়েছেন এমন লোক খুব কমে আছে, খুব সাবধান, যেই দিন গেছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবধান, এখন থেকে মন যা চায় তা করা যাবে না, আমাদের সবার বাইরেও একজন দেখে, তিনি কে? এবার আসে, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই। মা কথা বলা, দুলাল ভাই। তাইলে আমাদের এই হুজুরে, উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারি ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকবে, এই আনসারি করে, তো উনি কবে, জি আল্লাহ। তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার করিয়া, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে, এবার গিয়া কবে, হুজুর আনসারি ভাই, এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম, বিচার কি সুজানা কায়? মা কথা বলে, বিচার কি সুজানা কায়? কায়, এটা আল্লাহ বুঝে। তারা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগের রাইতে টেহা খাইয়া বিচার কাজ করে লাস, তোরা তো যদি বিচারের ভাত দেয়, আনসারি হুজুরে তো দেশি মুরগা খাইয়া বিচার কাজ করে লাগবে। সুতরাং বিচার তোমরা এত দেওয়া যেত না, বিচার কার হাতে? বুঝ শূন্য কর নাকি জেহাদি সাহেবের এত, দুলাল ভাইয়ের এত? তো দুলাল ভাইয়ের এত বিচার নাই, জেহাদি সাহেবের এতও নাই, আনসারি ভাইয়ের আমি তো বইলেই নাই। আবার ডাক্তার কোহান তাই এসে বিচার করতে হয়েছে, এখন ২৫০০ তোমার মানে গেলা, আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা, এবার একেবারে সাধারণ আকারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি চললে ফিরা খাই, এরপরও চিন্তা করে কোন দেখি, তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে, উনি কি দেখে নাকি দেখে না, শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে, ভালো মানুষ। আপনি কইছেন এবার আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব, হ্যাঁ বারে আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়া জিগেবেন, ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবার চিল্লান দেখবে, বাইরে হাসপাতালও শুইয়া শুইয়া একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো, হাসপাতালও শুইয়া শুইয়া চিন্তা করছিলাম কোনো মতো শরীরটা ভালো হইয়া লোক না, কেউর কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি, এই ডবিলে আল্লাহ এটার ফাইয়া লাইছে, হেই শাস্তিয়ে অহন জাহান্নাম নিতে আছে। কেউ মনে মনে চিন্তা করছি, আমার মতো মানুষের যেতে ফিডা দিছে, কোনো মতে খালি হাসপাতালতে বাড়ুই লই ফিডা, একটার জায়গাত কয়টা খিসাম টের পাইবা, মনে মনে মিলে চিন্তা করছে, সেইটার কারণে বেড়ায় জাহান্নামও যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, দল ক্ষমতায়, টাকার মালিক, আমার 5টা ভাই, আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না?
জেহাদ হিসাবের মতো মানুষে হুজুর মানুষ, এবারের মতো মানুষে মামলার দরকার কি? বাংলাদেশে সুদখুর, ঘুষখুর, মদখুর 12 লাখ টাকা দিয়ে ছাগল দৌড়া বেড়ায়, কোটি কোটি টাকা খরচ করে বেড়ায়, প্রকাশ্য দিবালুকে হাঁটে, আর বাংলাদেশে আলমারা জেলখানায় থাকে। না, মোটেও শুভ লক্ষণ না, ঠিক কিনা বলো? কারবার কি? কারবার কি? দুনিয়া রাত বুঝ করে বইব, দুনিয়া রাত কইরা গেলা। এই দিন দিন না আরো দিন। এই লোকজন জায়গা হচ্ছে না। না ভাই, আপনারা মুরব্বী যারা আছেন একটু চেয়ারগুলাতে আসেন। এই যে হুজুর, এই চেয়ারে আসেন। আর এটা গায়েন না, এই কথা বলেন না কেউ। হ্যাঁ, অনেক লোক বাইরে হয়ে গেছে, আপনার দয়া করে একটু আগান ভাই, একটু গরম লাগুক, আগান। এই গেঞ্জি, এই কই যাও? এই কালা টুপি কই যাস? বসেন মুরব্বী, বসেন। এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া। এই যে লুঙ্গি, এই বস। এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা, আমি কাউকে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না। বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না। শাকিল, বসাই দেন সবাই রে। এই আর্জেন্টিনা বসো। এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেছি, আর্জেন্টিনার তো ওয়াজ শুনতে আইয়া পড়ছে, নমুনা খারাপ। আর্জেন্টিনা আরো আছে, ব্রাজিল থেকেও আসত না রে, আছে ব্রাজিলের লোকও আছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বসো। ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবাই? কোন আমিন।